গত ৪ জানুয়ারি পাবনা ৩ আসনে ধানের শীষের গণজোয়ার। চাটমোহরে প্রতিটি প্রান্তর প্রকম্পিত কৃষিবিদ হাসান জাফির তুহিনের পদচারণায়। নির্বাচনী প্রচারণায় সশরীরে মাঠে আছেন ধানের শীষের মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামে ২ নম্বর ওয়ার্ডের বিশাল উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাথে ছিলেন তার সহধর্মিণী জনাবা নীলুফা জাফির হ্যাপি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ। আমরা এদেশে তারেক রহমান সুশাসন দিতে চাই, গুড গভর্নেন্স দিতে চাই। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মবর্ণের মানুষ, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ সবাই মিলেমিশে বাংলাদেশকে পৃথিবীর একটি অন্যতম দেশ হিসাবে তারেক রহমান গঠন করতে চাই। আমরা যারা বিএনপি করি, বাংলাদেশে একটি মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, একটি সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সবাই মিলে আমরা দেশটাকে গড়ে তুলব ইনশাআল্লাহ। এরপর প্রচারণার কাফেলা ছুটে যায় হরিপুর ইউনিয়নের চড়ুইকোল গ্রামে। সেখানে সাবেক মেম্বার কফিল উদ্দিনের বাসভবনে আয়োজিত হয় এক ভাবগাম্ভীর্যপূর্ণ দোয়া মাহফিল। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পরম করুণাময়ের দরবারে হাত তোলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। অতুলনীয়মূলক কাজ করেছে, আল্লাহ দুজনকে আপনি কবুল করে নেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ। দোয়া মাহফিল শেষে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপির কাছেই এদেশের মানুষ নিরাপদ। আমি মনে করি অবশ্যই আমি বিজয়ী হলে এই পাবনা ৩ অঞ্চলের মানুষ যে যে দলেরই হোক, যে যে ধর্মেরই হোক, যে যে বর্ণেরই হোক, সবাই নিরাপদে তাদের কাজকাম করতে পারবে। সকল শ্রেণী পেশার মানুষ আমরা একত্রিত হয়ে এলাকাটাকে গঠন করবো ইনশাআল্লাহ। বিএনপির যে বিদ্রোহী প্রার্থী আছে এখনও উইথড্রর সময় আছে, তারা প্রত্যাহার করে নেবে, কারণ অতীতে তারা ধানের শীষের কারণে বিজয়ী হয়েছে। ধানের শীষরা বিজয়ী হওয়া সম্ভব না এটি বুঝতে পেরে এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি তার নমিনেশন প্রত্যাহার করবেন, এটা প্রত্যাশা করছি।